হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইসিস লাইফস্টাইল। আজকে সানডে মানে চার্চের দিন। প্রতিবারে যাওয়া হয় না যদিও, তবুও এবারে যাবো বলে ঠিক করেছি। অনেক দিন যাওয়া হয়নি আর আমি আর দাদা বেরিয়ে পড়েছি। আর ওয়েদার প্রচণ্ড খারাপ, সকাল থেকে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছেই। তো তার মধ্যেই এসছি দাদার সাথে। তো এরপর চার্চে 1 থেকে 1.5 ঘন্টা মতন হবে, একটু শান্তিভাবে বসবো। তারপর নেক্সট আরও আসছি। চার্চ মোটামুটি শুরু হয়ে গেছে। আর আজকে বেশি লোক নেই, যেহেতু বৃষ্টির দিন বেশি লোক আসেনি। তো 1-1.5 ঘন্টা পর আবার ফিরে যাব। তো চার্চ কমপ্লিট হয়ে গেছে। চার্চে গান, প্রার্থনা যা হয় আমাদের সব হলো। তো বাড়িতে এসে মা এসে ডাবের জল দিল। আমার মানে পেটের অবস্থা একটু খারাপই রয়েছে, কদিন ধরেই পেটের সমস্যা চলছে। তার জন্য বাবা তো প্রতিদিন আনেই, আমাদের ডাবের জল, দই এগুলো আনতেই থাকে। তো মা এসে দিল, চার্চ থেকে এসে ডাবের জলটা খেলাম। একটু পরে কিছু খাবার খাবো। তো খেয়ে নিয়ে তারপর একটু পরে স্নান করব, কিছু কাজও রয়েছে। আর ওয়েদারটা এত স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভালো লাগছে না, স্নান করতে মন যাচ্ছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। সব সোয়েটার ঢুকিয়ে দেওয়া হয়েছিল, একটা একটা করে সব বাইরে রেখেছি। তো যাই হোক, ওটাই পরতে হবে, যা ঠান্ডা লাগছে। তো আর ডাবের জলটা বেশ ভালো লাগছিলো। ডাবের জলের স্বাদটা আমার খুব ভালো লাগে, আর এটা শরীরের জন্য খুব ভালো। তবে এই ডাবটাতে মনে হচ্ছে না শ্বাস আছে বলে, ভেতরে থাকলে আরও ভালো লাগে। তো জল গরম হতে দেওয়া আছে। বাইরের অবস্থাতে দেখছি এখন একটু সামান্য রোদ দেখা যাচ্ছে, তবুও কিন্তু মেঘলা রয়েছে, আরও হবে বৃষ্টি যা মনে হচ্ছে। আর বলাও আছে যে হবে, আজকে দিনটা পুরোটাই হবে। তো বাইরের দিকটা একটু সামান্য রোদ দেখে তাও ঠিক লাগছে। তো স্নান করবো, সেই জন্য একটু দেখতে এলাম বাইরেটা। ঠান্ডা লাগছে, গরম জল করেছি, গরম জল বেশি একটু স্নান করে নেবো। এদিকে স্নান করে চলে এসেছি আর লাঞ্চ থালিটা সাজাবার জন্য চলে এসেছি। আমার তো বাড়িতে থাকলে লাঞ্চ থালি সাজাতে খুব ভালো লাগে, থালি ডেকোরেশনটা। তো সেই জন্য করি, সময় থাকলে করি। তো সিম্পলভাবে পেঁয়াজগুলো রিং রিং করে কাটা রয়েছে, সেগুলো দাদাই কেটে রেখেছে রিং করে। আর সেটা আমি সুন্দরভাবে পুরো ভাতের সাইডে সাইডে গোল করে দিয়ে দিচ্ছি। আজকের আমাদের লাঞ্চের মেনুতে যেহেতু সানডে, কিছু তো ভালো হবেই, সেই হিসেবে রয়েছে মাটন, জিরা রাইস, ডাল আর টক দই। আর মাটনের সাথে আলু দেওয়া আছে, সে মাটন হলে বেশি কিছু আর প্রয়োজন হয় না। তো যাই হোক, আজকে মেনুতে ছিল এগুলোই। তো দেখুন থালাটা মোটামুটি সাজানো হয়ে এসছে কিছুটা। এরপর বাড়িটা আমি উঠিয়ে নেবো উপর থেকে। দেখুন কত সুন্দর লাগছে, যত ভালোভাবে ডেকোরেশন করা যায় আর কি। তো যতটুকু যা পারলাম, উপর থেকে লেবুটা নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা। এরপর বাটিতে সব তরকারি সাজানো রয়েছে। এটা হচ্ছে মাটন, তারপর রয়েছে ডাল, তারপর রয়েছে টক দইটা এরপর থেকে আমাদের তো ডেলি হবে। এমনিতেও শীতকালেও চলেছে, তো একটু মাঝে মাঝে গ্যাপিং ছিল, তবে এরপর তো আরোই চলবে, গরমের দিন আসছে। আর রয়েছে জল। এরপর আমি খেতে বসে যাব। সুন্দর করে থালিটা ডেকোরেশন করা হয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সিম্পলভাবে এটুকুই করলাম আজকে মেনুতে, যেহেতু এই কটাই আইটেম ছিল। এই কটা আইটেম দিয়ে থালাটা আমি সাজিয়ে নিলাম, আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কত সুন্দর লাগছে, জাস্ট একটু রিং দিয়ে সাজিয়ে দিয়েছি, পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে দিয়েছি, আর বেশি কিছুই করিনি। এরপর আমি খেতে বসে যাব। মাটন হলে তো ভালোই লাগে, তবে সবসময় মাটনটা খাই না। এখন মাটন খেলে একটু সেই গ্যাসের প্রবলেম হচ্ছেই, অনেক রকমের সমস্যা, সেই জন্য কম কমই হয়। তবে হয়, বাড়িতে আমাদের সপ্তাহে একদিন হয়, মাটন না হলে চিকেন হয়। তো রান্নাটা বেশ ভালোই হয়েছে। আর রবিবারে রান্নাগুলো দাদাই বেশি করে, ও পছন্দ করে আর কি, নিজের মতন করে। আমাদের রান্নাগুলো অতটা পছন্দ হয় না, ও তখন নিজের মতন করে সুন্দরভাবে কষে মাংসটা করে। তবে বেশ ভালো করে, আর সিদ্ধটাও খুব ভালো হয়, সিদ্ধ না হলে মাটনটা ঠিক লাগে না। তো দেখলাম ভালোই সিদ্ধ হয়েছে, তো সুন্দরভাবে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়বো, তবে একটু কাজ আছে, তারপর কাজটা সেরেই ঘুমোবো। ঘরেও শান্তি নেই, কাজ নিয়ে আসতে হয়েছে একটা দিনের জন্য,
আসা ঘরে, তাও আবার কাজ নিয়ে আসতে হয়, একটু ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, সময়ের অভাব, কাজটা না করলেও নয়। তো আমি খেয়ে নিচ্ছি, বাবার আর দাদার খাওয়া হয়ে গেছে, এরপর মা খাবে। মাকে বসতে বলি আমার সাথে, মা কিছুতেই বসবে না, শেষেই বসবে। তো আজকের লাঞ্চের মেনুতে যা ছিল সেই হিসেবে ভাতটা ভালোই গেল, মাংস হলে মাছ হলে ভালোই লাগে খেতে। তবে ডিমটা আমার অতটা পছন্দ নেই, মাছ মাংস মোটামুটি ঠিকই রয়েছে। তো যাই হোক, খাওয়া মোটামুটি কমপ্লিট। এরপর পান খেয়ে নিলাম। পান চিবোচ্ছি, পানটা মাংস হলে তো মাস্ট থাকবেই, মিষ্টি পান খুব সুন্দরভাবে স্পেশালভাবে বানানো হয়। আর বেডটাও রেডি করে রাখছি, এবার শুয়ে যাব, একটু কাজ আছে সেটা করে। আর এদিকে খাতাপত্র সব বাইরে রাখা আছে, ওগুলো করে নিয়ে কিছুক্ষণ পর সঙ্গে সঙ্গে শুয়ে যাওয়াটাও ঠিক নয়। তো আজকের ব্লগ একটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ফেসবুকে থাকলে ফলো অবশ্যই করবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ওকে, তাহলে আজকের জন্য বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।